আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব কোয়েল পাখির বাচ্চাকে 0 দিন থেকে শুরু করে 10 দিন বয়স পর্যন্ত কিভাবে পালন করতে হবে, কি যত্ন নিতে হবে এবং কোন কোন ওষুধ ব্যবহার করা উচিত। যারা নতুন করে কোয়েল খামার শুরু করেছেন তাদের জন্য এই ভিডিওটি হবে খুবই উপকারী। প্রথমেই আসি 0 দিন থেকে 3 দিন বয়সের যত্নে। এই বয়সে কোয়েল বাচ্চা অনেক সংবেদনশীল থাকে, তাই তাদের গরম পরিবেশে রাখতে হবে। তাপমাত্রা যেন সবসময় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। প্রথম 24 ঘন্টা বাচ্চাদের কোনো খাবার দেওয়ার দরকার নেই, শুধু পরিষ্কার এবং হালকা গরম পানি দিতে হবে। পানির সাথে গ্লুকোজ ও ভিটামিন সি মিশিয়ে খাওয়ানো হলে তারা শক্তি পাবে এবং দুর্বল হবে না। এই সময় অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই, বরং ইলেকট্রোলাইট আর ভিটামিনই যথেষ্ট। এছাড়া সবসময় খেয়াল রাখবেন বাচ্চারা যেন ভিজে না যায় এবং বাতাস চলাচল ঠিক থাকে। এবার আসি 4 থেকে 7 দিন বয়সে। এই সময় থেকে ধীরে ধীরে তাদের স্টার্টার ফিড খাওয়াতে হবে। ফিড যেন সবসময় শুকনো এবং ভালো মানের হয়। পানির সাথে মাল্টিভিটামিন সিরাপ মিশিয়ে খাওয়ানো খুবই জরুরি। ভিটামিন এ, ডি এবং ই বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যদি প্রয়োজন হয় ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে হালকা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। তবে কোনো ওষুধই নিজের ইচ্ছামতো ব্যবহার করবেন না। প্রতিদিন অন্তত 2 থেকে 3 বার পানি পরিবর্তন করবেন, যাতে পানিতে জীবাণু না জন্মায়। এই সময় খাঁচা বা ব্রুডার পরিষ্কার রাখা খুব গুরুত্বপূর্ণ। এবার আসি 8 থেকে 10 দিন বয়সে। এই বয়সে কোয়েল বাচ্চারা একটু বড় হয়, তবে তখনও রোগের ঝুঁকি বেশি থাকে। বিশেষ করে কক্সিডিওসিস নামের একটি মারাত্মক রোগ এই সময় দেখা দিতে পারে। তাই প্রতিরোধ হিসাবে পানির সাথে অ্যান্টিকক্সিডিয়াল ওষুধ ব্যবহার করা যেতে পারে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক মাত্রায় এই ওষুধ দিন। বাচ্চাদের পরিবেশ সবসময় শুকনো এবং পরিষ্কার রাখতে হবে। তাদের ভিড় কমিয়ে দিন যেন শ্বাসকষ্ট না হয়। এছাড়াও লক্ষ্য রাখুন ফিড খাওয়ার জায়গা যেন পর্যাপ্ত হয় এবং সব বাচ্চা সমানভাবে খাবার পায়। বন্ধুরা, এইভাবেই 0 দিন থেকে 10 দিন পর্যন্ত কোয়েল বাচ্চাদের যত্ন নিতে হবে। যদি শুরু থেকেই সঠিক পরিবেশ, সঠিক খাবার এবং সঠিক ওষুধ ব্যবস্থাপনা করা যায়, তাহলে কোয়েল পাখি দ্রুত সুস্থভাবে বড় হয় এবং খামার লাভজনক হয়। আশা করি আজকের ভিডিও আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই